আমলের বিনিময়ে মানুষ জান্নাতে যাবে না, আমলের অভাবে মানুষ দুজকে যাবে না। ঈমানের অভাবে দুজক বেশি, আর ঈমানের জরিয়তে মানুষ বেহেশতে যাবে, আমলের জরিয়তে না। কোন মানুষ আমল দ্বারা বেহেশতবাসী হবে না, কোন মানুষ আমলের অভাবে দুজকবাসী হবে না। বেহেশতটা একমাত্র ঈমানের বিনিময়ে। আমলের বিনিময়ে হবে কি? আমলের বিনিময়ে পুরস্কার বা তিরস্কার হবে। পুরস্কার কিরকম? আমল যদি তোমার ঠিক আছে তাহলে তুমি বেহেশতে যাবা পুরস্কৃত হইয়া, বেহেশতে যাওয়া ঈমানের বদলেতে, কিন্তু সাথে পুরস্কার পাবা। আর যদি আমল ঠিক না থাকে তাও তুমি বেহেশতে যাবা, কিন্তু তিরস্কৃত হইয়া যাবা। আমল না থাকলে যাবা বেহেশতে, কিন্তু তিরস্কৃত হইয়া যাবা তুমি। আমল যে নাই, আমলের পুরস্কার বা তিরস্কার হয়। কিরকম? যেরকম তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, মৃত্যুর সময় তোমার কষ্ট হবে না, মৃত্যুর সময় তুমি বিভাষায় কষ্ট করবা না, কবরে তোমার আযাব হবে না, হাসরে তোমার আযাব হবে না, পুলসিরাত তুমি তড়িৎ গতিতে পার হয়ে যাবা, বিনা হিসাবে বেহেশতে যাবা, ওইরকম আরশের শান্ত শীতল ছায়া পাবা। এগুলা সব পুরস্কার বেহেশতে চলে গেলা পুরস্কারের সাথে। আর একটা হলো তিরস্কারের সাথে বেঁচে যাবা। তুমি নামাজ পড়ো না, ঈমান তোমার আছে, কিন্তু তিরস্কার হবে। কিরকম তিরস্কার? মৌতের সময় তোমার পানির পিপাসায় কষ্ট হবে, কবরের মধ্যে কাল কিয়ামত পর্যন্ত তোমাকে 90টা সাপে কামড়াবে, তোমারে গুর্জ মারবে, তোমারে প্যারাক মারবে, এম্বুর্দা মারবে, অম্বুর্দা, এগুলো তিরস্কার। এগুলা মারবে, গুতাবে, পাইপ নাচটাবে, চড়াবে। যেরকম কোন একটা কাপড় যদি ময়লা হয় তার দে মার, কিল মার, খসা ধসা, তারপরে পাড়ের উপরে পাড়, বাড়ির উপরে বাড়ি, সবকিছু দিয়ে তারে সাফা করে। এটা কি? ময়লা হয়েছে, এই ময়লার জন্য তারা গুতাইতেছে। কবরের মধ্যে গুতা হবে, হাসরের ময়দানে শাস্তি হবে, পুলসিরাতের শাস্তি হবে। এইভাবে শাস্তি হইতে হইতে তারপরে দুজকের মধ্যে দিবে। 1 ওয়াক্ত নামাজের জন্য 80 হুকবা দুজকে থাকুন রাখবো। হ্যাঁ, 80 হুকবা 9 কোটি 88 লক্ষ বছর দুজকের মধ্যে আগুনের মধ্যে বসবাস করা লাগবে। তারপরে তুইলা দাও, তোমার ঈমান ছিল, বেহেশতে যাও, তিরস্কৃত হইয়া বেহেশতে যাবো। আর যদি আমলও থাকতো তাহলে বেহেশতে যাইতো পুরস্কৃত হইয়া। ঈমান আছে দেখে ও বেহেশতে যাবো, কিন্তু বহুত নাস্তি গুতা খাইয়া যাব। নাস্তি গুতা পার একবারে ছেঁচড়ানি, নাকানি, সুমানি, তারপরে নাস্তি, এই সমস্ত খাওয়ার পরে বেহেশতে যাব। তার মানে ঈমানের ঠাই হইছে বেহেশত। ঈমান তো বেহেশতে যাবেই যাবেই, কিন্তু আমল যদি না থাকে তাহলে তিরস্কৃত হইয়া শাস্তি ভোগ করার পরে জান রাখবো। আর আমল যদি ঠিক থাকে তাহলে সরাসরি সে ব্যক্তি বেহেশতে যাবার পারবে। কাজে দুইটা জিনিস সেপারেট করে বুঝবেন। একটা হচ্ছে ঈমান। ঈমান যদি নষ্ট হয়ে যায় একটা কথার দ্বারা, একটা আচরণের দ্বারা, তাহলে আপনি সারা জীবন আমল করলেও বেঁচে যাবার পারবেন না। ঈমানই নাই কি আপনার।